সময় দিয়ে আসছেন এবং পরামর্শ দিয়ে আসছেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী ওনার মাধ্যমে উপস্থিত অনেক বড় হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ। তাই উনি উপস্থিত সম্পর্কে কিছু কথা বললেন, আমরা সবাই পাঁচ করে শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র এই জুমার দিনে এই ছোট্ট মসজিদে উপস্থিত মুসলিম একরাম, আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা এই মসজিদটির এই অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই অবস্থা হলো। আমাদের এই পাশের রাস্তা ঢাকা সিলেট হাইওয়ে ফোরলেন হবে, সেই কারণেই মসজিদটি ভাঙা করছে। এটা না ভেঙে আমাদের কোনো উপায় নাই, ভাঙতে আমাদের হবেই। তো আল্লাহর ঘর, এটা যেখানে যে ঘর আছে সেই ঘর রোজ কিয়ামত পর্যন্ত রহমতের ঘর হিসাবেই থাকার কথা। কিন্তু আজকে উন্নতির প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে এই ঘরটি ভাঙতে হচ্ছে এবং সেটি আমাদেরকে মেনেই আমাদেরকে এই ঘরটি পুনর্নির্মাণ করতে হবে। তাই আজকে আমরা পাশে আমাদের এই প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ম্যাক্স ওয়েটারের আমরা মালিক হিসাবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহর করে এই মসজিদকে সহযোগিতা করার জন্য আমরা করে যাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে আমি এই ওয়াদা আপনাদের সামনে করতে চাই, আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে সবসময় আমরা এই মসজিদটি যাতে ঠিকভাবে পরিচালিত হয়, ঠিকভাবে থাকে, যেমন পানি, বিদ্যুৎ, এটা আমাদের কারখানা থেকে এখানে আসে। তো আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য, আপনাদের খেদমতে এই কাজটি আমরা করতে পারছি। আমার সদ্য বড় ভাই যিনি মসজিদের মুয়াল্লি হিসেবে কাজ করেছেন, আজকে শারীরিকভাবে অসুস্থতার কারণে উনি আসতে পারেন না। সেই কারণে আমি তার ছোট ভাই হিসাবে, আপনাদের এই এলাকার মানুষ হিসাবে আমি আজকে দায়িত্ব দিতে চাই। আমি আপনাদের বলতে চাই, এই পাশে যে এই জায়গাটুকু আছে সেই জায়গায় চারতলার ফাউন্ডেশন দিয়ে আমরা একটি মসজিদ এখানে নির্মাণ করতে চাই। আলহামদুলিল্লাহ। আগামী সোমবার দুপুরের পরে 3টা, 3:30, 4টা যখনই হোক আমরা এটা পাইলিংয়ের কাজ শুরু করবো আগামী সোমবার থেকে। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আশেপাশের বিভিন্ন কলকারখানায় কাজ করে আসেন, কর্মকর্তা কর্মচারী, আপনারা দোয়া করবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া আমাদের আগামী দিনে এই মহল্লার ভর্তি নির্মাণে যেন আমাদের শক্তি যোগায়, সাহায্য পায়, সেটাই শুধু আপনাদের চাইব। আর্থিকভাবে কে সাহায্য করবেন, কে করবেন না, সেটা এখানে মুখ্য বিষয় না। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ায় আমাদের বড় ভরসা। আল্লাহর উপরে ভরসা করে আগামী সোমবার থেকে এই কাজটি আমরা শুরু করব। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই নিয়ত সহিহ সুন্দরভাবে কবুল করেন, আমরা যেন পরিপূর্ণভাবে একটি সুন্দর মসজিদ নির্মাণ করতে পারি। আমিন। এই মসজিদটি শুধু পাথর টাইলস দেওয়া হবে, সুন্দর হবে, পাকা হবে, সবই হবে। এই দিনের ঘরে বসে আজকে যেখানে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ তাআলা আমাদের যদি কবুল করেন, সেটাই তো আমাদের পাওয়া। মসজিদ মার্বেল দিয়ে বানালাম, সুন্দর করলাম, বিল্ডিং করলাম, মুসল্লি নাই, তাহলে হবে? হবে না নিশ্চয়ই। তো আল্লাহ তাআলা যেন সব দিক থেকে এই মসজিদকে কবুল করে। আর মাকসুদ যিনি আজকে আমাদের মধ্যে নেই, তার পরিবার কর্তৃক ওয়াকফা করে জায়গা দেওয়া, তাদের পক্ষে এটা দেখাশোনা করা সম্ভব নয়। তাই আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব নিয়ে আপনাদের সহযোগিতায় এই মসজিদটি আমরা নির্মাণ করতে চাই, যেখানে আগামী যতদিন সম্ভব, হয়তো আমি থাকবো না, আমার পরিবারের অনেকেই থাকবে না, কিন্তু আল্লাহ ভর্তি থাকবে। এটা যেন সবার জন্য উন্মুক্ত থাকে, সবাই ভালোভাবে মন ভালোভাবে এখানে আল্লাহ ইবাদত করতে পারেন, সেই ব্যবস্থা আমরা করতে চাই। আশেপাশের সবার কাছ থেকে আমি সহযোগিতা এবং দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন। এই কথা বলে আজকে আমি হুজুরকে বলবো, আজকে আপনারা নামাজের মধ্যে এই প্রতিষ্ঠানের শুভ সূচনায় একটু দোয়া করবেন এবং আগামী সোমবারে যখন আমরা পাইলিং কাজ শুরু করবো, সেই সময় যারা পারেন উপস্থিত থেকে সেখানে আমাদের উৎসাহিত করবেন। এই কথা বলে আজকে আপনাদের কাছে আরেকবার আমি দোয়া চেয়ে আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। এর বাইরে এর চেয়ে বেশি কিছু করার এই ছোট্ট জায়গায়
সেই অশুভতাটুকু মেনে নিয়ে আসুন আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো, আমিন।